রোববার রাতে দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এতে ভয়ঙ্কর তাণ্ডবের সাক্ষী হল ভারতের পশ্চিমবঙ্গ। ঘটেছে হতাহতের ঘটনাও। গাছপালা, বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় অবকাঠামো এবং আর্থিকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বহু মানুষ। সমুদ্র উপকূলে বিশাল জোয়ারের ঢেউ আছড়ে পড়ায় অনেক আবাদি জমি পানিতে তলিয়ে যাওয়ায় লোকসানের মুখোমুখি কৃষকরা। বড় গাছ পড়িয়েছে আর ঘর বাড়ি ভেঙে গেছে, আর রাস্তায় গাড়ি চলাচলের অসুবিধা খুব। বন্ধ একদম বন্ধ। এমনিতে এবছর লস, তারপর আমটা কম হয়েছে, আর এই ঝড়ে অনেক ক্ষতি হয়েছে। রিমালের শক্তি কমে নিম্নচাপে রূপ নেয় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে এখনও ঝরছে দমকা হাওয়াসহ বৃষ্টি। বৈরী আবহাওয়ার বাইরে নয় পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়া। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদেও জারি রয়েছে বৃষ্টির সতর্কতা। বৃষ্টিপাতের পরিমাণটাই উত্তরবঙ্গে মূলত থাকবে বেশি, বাকি বাতাসের গতিবেগ ৪০ থেকে ৫০ এরকমই থাকবে, তার বেশি। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত বুধবার পর্যন্ত স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। তাই উপকূলবর্তী অনেক এলাকায় এখনও লাল সতর্কতা জারি রয়েছে। সুরক্ষায় কাজ করছে স্বেচ্ছাসেবক সহ বিশেষ টাস্কফোর্সের সদস্যরা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে মেরামত করা হচ্ছে ভেঙে পড়া খুঁটি। আর সড়ক যোগাযোগ ব্যবস্থায় গতি ফেরাতে রাস্তায় পড়ে থাকা গাছপালাও সরিয়ে নিতে রীতিমতো যুদ্ধ চলছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য বলছে, রোববার ঝড়ের তাণ্ডব শুরুর আগেই উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ১,১০,০০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা থেকে। এই কারণে এখানে এড়ানো গেছে হতাহত। এদিকে এখনও ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকায় নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ রয়েছে। তবে ২১ ঘন্টা ফ্লাইট স্থগিত থাকার পর অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে কলকাতা বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।